নমস্কার, রেভ স্পোর্টস বাংলায় এই ভিডিওটার জন্য ভিডিওটা আপনাদের ভালো লাগবে না, কারণ খবর যেটা দেব সেটা বিশেষ ভালো নয়। আপনারা অলরেডি এই খবরটা চারিদিকে শুনেছেন, চারিদিকে রটছে এটা যে আইএসএল টেম্পোরারিলি অন হোল্ড। সো এই টেম্পোরারিলি অন হোল্ডের যে গল্পটা না, যে আইএসএল এখনকার মতন স্থগিত, এই হচ্ছে মর্ম। আমি আপনাদেরকে পুরো গল্পটা বলে দিই। গল্পটা এইভাবে দাঁড়াচ্ছে যে এফএসডিএল যারা কিনা আইএসএলটা চালায়, তাদের সাথে যে এমআরএ, যে অ্যাগ্রিমেন্টটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আছে বা ছিল, সেই অ্যাগ্রিমেন্টটা 8ই ডিসেম্বর এক্সপায়ার করবে। 8 ডিসেম্বর যদি এক্সপায়ার করে, এবার টুর্নামেন্টটা জেনারেলি শুরু হয় কখন? সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টটা শুরু হয়, টুর্নামেন্টটা চলতে থাকে মে মাস পর্যন্ত। সো যদি সেপ্টেম্বরের টুর্নামেন্ট মে মাস পর্যন্ত চলে আর আপনার অ্যাগ্রিমেন্টটা এক্সপায়ার করে ডিসেম্বর মাসে, তার মানে কিন্তু পরিষ্কার যে আপনি যে টুর্নামেন্টে, এবার ধরুন কমার্শিয়াল রাইটস বিক্রি করতে হবে, ব্রডকাস্টের রাইটস বিক্রি করতে হবে, টেলিভিশন রাইটস বিক্রি করতে হবে, শিডিউল অ্যানাউন্স করতে হবে, স্পট কিনতে হবে, তাহলে আপনি কোন টুর্নামেন্ট বিক্রি করবেন? আপনি তো ওনই করেন না। আপনি কি যে প্রপার্টিটা আপনি ওন করেন না, সেই প্রপার্টিটা তো আপনি বেচতে পারবেন না। এই প্রপার্টিটা আপনি ডিসেম্বর পর্যন্ত ওন করেন, তার বিয়ন্ডে এক্ষুনি আপনার কাছে কোনো সার্টেনটি নেই যে আপনি এটা ওন করবেন না করবেন না। তাই এফএসডিএল গত বেশ কিছু মাস ধরে এআইএফএফ এর সাথে কথা বলছিল। এআইএফএফ এখন তারা সেই অবস্থায় নেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার আগে যে তারা ডিসিশন নেবে যে এফএসডিএল এর সাথে অ্যাগ্রিমেন্টটা নতুন করে রিনিউ করে। উল্টো দিকে এটাও সত্যি যে 2 সপ্তাহ আগে, আমি আপনাদেরকে এক্স্যাক্ট ক্রোনোলজিটা বলে দিই, 2 সপ্তাহ আগে এফএসডিএল প্রত্যেকটা ক্লাবের সাথে আলাদা আলাদা করে বৈঠক করে ক্লাবগুলোকে জানিয়ে দেয় তাদের অবস্থান, এবং আজকে আলাদা আলাদা করে 2টো চিঠি গেছে। 2টো চিঠি, একটা চিঠি এআইএফএফকে, আমি সেই চিঠিটা দেখেছি। মর্মটা এই যে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এক্সিস্টিং যে এমআরএটা সেটা এক্সপায়ার করছে, আমরা এমতো অবস্থায় এই টুর্নামেন্টটা চালাবার জায়গায় নেই, আমরা আপনাদের সাথে অ্যাক্টিভলি এনগেজ করব, ট্রান্সপারেন্টলি এনগেজ করব, সব কিছুই করব, কিন্তু এক্ষুনি অ্যাগ্রিমেন্টটা রিনিউ করার জায়গায় না আপনারা না আমরা। ভবিষ্যতে কনস্ট্রাকটিভলি অ্যাগ্রিমেন্টটা রিনিউ হলে একরকমভাবে আমরা দেখব যে জিনিসটা কোন দিকে যায়। এবং এবং ক্লাবগুলোকেও এই চিঠিটার একটা অন্য ভার্সন পাঠানো হয়েছে, কিঞ্চিত আলাদা ভার্সন। সেই ভার্সনটাতে পরিষ্কারভাবে এআইএফএফ এর সাথে এফএসডিএল এর যে নেগোসিয়েশনটা হচ্ছে বা হয়েছে সেই ডিটেলগুলো দেওয়া হয়েছে, এবং জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি, ফর দ্য সেক অফ পুরো যে তোমাদেরকে জানানো দরকার, তোমরা এক্সিস্টিং স্টেক হোল্ডার, তাই তোমাদেরকে সমস্ত ডিটেলটা জানিয়ে দেওয়া হলো। এফএসডিএল যে স্ট্রাকচারটা প্রপোজ করছে তাতে বলা হচ্ছে ক্লাবগুলোর 60% অংশীদারি, 24% উইল বি উইথ এফএসডিএল আর 14% উইল বি উইথ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এইটা প্রপোজ স্ট্রাকচার, এটার বেসিসে আর্গুমেন্ট হবে, এটার বেসিসে ডিবেট হবে। এবার মজার ব্যাপারটা এই যে ধরুন সুপ্রিম কোর্ট 15ই জুলাই খুলছে ছুটির পর, সুপ্রিম কোর্ট এখন যদি বলে যে আচ্ছা আমরা এমআরএটা 6 মাস এক্সটেন্ড করে দিচ্ছি, সামনের বছর জুন পর্যন্ত করে দিচ্ছি, তোমরা টুর্নামেন্টটা করে নাও। আমি আপনাদেরকে বলতে পারি সোর্সেস যা বলছে, সিনিয়র ম্যানেজমেন্ট অফ এফএসডিএল যা মনে করে বা বলছে, তারা এক্সটেনশনটা নিতে চায় না। তার কারণ হচ্ছে 6 মাস যদি তারা এক্সটেনশনটা নিয়ে নেয়, তাহলে 1 বছরের জন্য তাদের কাছে টুর্নামেন্ট, কোন ব্রডকাস্টার 1 বছরের জন্য টুর্নামেন্টটা কিনবে আপনি বলুন? কেউ কিনবেন না। অন্তত 4 বছর বা 5 বছর না হলে কোনো ব্রডকাস্টার টুর্নামেন্টের রাইটস কিনবে না, কারণ একটা লস মেকিং প্রপোজিশনে তারা কেন টাকা লাগাবে। 2 নম্বর পয়েন্ট, ধরুন সুপ্রিম কোর্ট বলল ইলেকশন হবে, এবং সেটা ম্যাক্সিমাম চান্স ইলেকশন হবে। ইলেকশন কবে হবে? অগাস্ট বা সেপ্টেম্বরে। যদি অগাস্ট বা সেপ্টেম্বরে এআইএফএফ এর ইলেকশন হয়, তাহলে কোনোভাবেই আইএসএল সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে না। তাই মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা এই দাঁড়ালো, আইএসএল বন্ধ। ফর দ্য মোমেন্ট আইএসএল বন্ধ। সেপ্টেম্বর মাসে কোনো প্রকারেই কোনো রকম নেগোসিয়েশনের বেসিসে আইএসএল শুরু হতে আমি অন্তত দেখছি না। হ্যাঁ, টুর্নামেন্ট একেবারের মতন বন্ধ না, আমি দেখছি নেগোসিয়েশন হবে, আমি দেখছি লং টার্ম। আমি কোট করে আপনাদেরকে জানাচ্ছি, এফএসডিএল চায় লং টার্ম সলিউশন, অর্থাৎ স্টপ গ্যাপ সলিউশন নয়। তারা চাইবে একেবারের মতো 5 বছরের সলিউশন, তখনই তারা টুর্নামেন্টের অংশীদারি নেবে এবং চালু করবে। তাই আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমি দেখছি আইএসএল পিছিয়ে যাবে, আমি দেখছি আইএসএল অন্তত 3-4 মাস পিছিয়ে গিয়ে নতুন বছর থেকে হয়তো শুরু হবে, যতদিনের মধ্যে এই ডামাডোল, এই জটিলতা কেটে গিয়ে নতুন এআইএফএফ এর স্ট্রাকচার আসবে এবং নতুনভাবে
পার্টনারশিপ হবে এফএসডিএল এর সাথে। তাই যারা সেপ্টেম্বর ভাবছিলেন, এটা হবে না, অন্তত ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ধরে এগোতে পারেন। আইএসএল এর ভবিষ্যৎ এই জটিলতাটা কাটতে লাগবে। এটাই হলো ব্রেকিং খবর। লর্ডস থেকে ফুটবলের খবরটা করলাম আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব করুন রেভ স্পোর্টস বাংলা। ফর দ্য মোমেন্ট আইএসএল বন্ধ, সেপ্টেম্বরে শুরু আমি দেখতে পাচ্ছি না। শুরু হয়তো হবে, বাট সেটা ডিসেম্বর জানুয়ারির আগে নয়। দেখতে থাকুন, আরও খবর নিয়ে আসবো।